নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত। আজকালকার ছেলেমেয়েরা সবজিপাতি কিন্তু সেরকমভাবে মুখেই করে না। কিন্তু প্রোটিনের দিকে খুব ঝোঁক তাদের। যে সারাদিনে কতখানি তারা প্রোটিন ইনটেক করলো। আর এটা আমাকে প্রায় বানাতে হয়, কিন্তু রেসিপিটা শেয়ার করা হচ্ছিল না। তা ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে। দুর্দান্ত স্বাদের হাই প্রোটিন ক্রিমি সয়াবিনের সাথে একদম পারফেক্ট জিরা রাইস কম্বো। তাহলে চলুন, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সয়াবিন রেসিপি, ওই জন্য সয়াবিন তো লাগছে। এখানে আমি 100 গ্রাম সয়া চাংস নিয়েছি। এবার এটাকে গরম জলের মধ্যে মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। আর এই খাবারটা যারা হোস্টেলে কিংবা পিজিতে থাকে তাদের জন্য তো একদম সোনাই সোহাগা। কারণ তাদের কাছে অত সময় নেই যে নানান পদের ব্যঞ্জন তারা প্রস্তুত করবে। সয়াবিনটা ভিজে গেছে আর খুব সুন্দরভাবে ভিজেছে। এটা 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার জল থেকে ভালো করে সয়াবিনগুলো চিপে নিতে হবে। আর এখানে আমি 100 গ্রাম সয়াবিন দিয়ে করছি, সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি বা কম করতে পারেন। আর সপ্তাহে 2 থেকে 3 বার এই খাবারটা আমাকে বানিয়ে দিতেই হয়। কারণ আমার ছেলে যাই খাবে না কেন এসে বলবে, মা আজকে কিন্তু সেরকম একটা প্রোটিন নেওয়া হয়নি। এবার একটুখানি রসুন লাগবে। আর এত সামান্য উপকরণে এত সুন্দর, এত টেস্টি যে খাবার বানানো যায়, সেটা এটা না করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর এটা কিন্তু সবাই খেতে পারে। আর বানানোটাও ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, কোনো রকম তামঝাম নেই। এবার রসুনটা একেবারে কুচি করে নিলাম। এবার একটা নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এটাকেও একদম কুচি করে কেটে নেবো। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই খাবারটা যেদিন করব আমার ছেলে তাড়াতাড়ি করে স্নান করে একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর নিয়ে নেবো 100 গ্রাম মতো পনির। আমি এখান থেকে বড় একটা স্লাইস থেকে মোটামুটি 100 গ্রামের মতো পনির আমি কেটে নেব, কারণ এতটুকুই লাগবে। আর বাদ বাকিটা রেখে দিলাম। এবার এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নেব, ঠিক এইরকম। এবার চলুন তাহলে রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। প্যানটাকে ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো কুচি করা রসুনটা। এবার রসুনটা দিয়ে মোটামুটি হালকাভাবে ভাজতে হবে, কোনোভাবে কিন্তু রসুনটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রসুনটাকে 1 মিনিট মতো ভাজার পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার পেঁয়াজটাকেও হালকাভাবে ভেজে নিতে হবে। এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো রকম দরকার নেই। একটুখানি ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সয়াবিনটা। ঠিক পেঁয়াজটা যখন এইরকম ভাজা হবে তখনই কিন্তু সয়াবিনটা দিতে হবে, এর বেশি যেন পেঁয়াজটা ভাজা না হয়ে যায়। সয়াবিনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার সয়াবিনগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি ভেজে নিতে হবে। হালকা একটুখানি রং ধরা পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোন গ্রামে কিংবা শহর থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নিলাম। সয়াবিনগুলোকে ভাজার পরে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। কী কী দিচ্ছি সেগুলো একবার দেখিয়ে দিই। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটুখানি হলুদ, সামান্য একটুখানি, আর 1/4 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটুখানি জল। যেহেতু তেলের ব্যাপার একদমই কম, ওই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প একটুখানি জল দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে একটুখানি নাড়াচাড়া করে মোটামুটি আরও 2 মিনিটের জন্য এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর ফ্লেম কিন্তু কোনোভাবে হাই রাখা যাবে না। এবার এটা ঢাকা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলুন, যে পনিরটা আমরা কেটে রাখলাম সেটা দিয়ে পেস্ট বানাবো। নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবং তাতে দিয়ে দিলাম 7 থেকে 8 খানা কাজু। আর যে পনিরটা কেটে রাখলাম সেই পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। অল্প একটুখানি জল দিয়ে দেবো যাতে পেস্টটা ভালো হয়। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এদিকে সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে পনিরের পেস্টটা দিয়ে দিতে হবে। আর পনিরের এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে,
দাঁড়ান, একটুখানি লেগে আছে বাটির মধ্যে, অল্প একটুখানি জল দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি, কেন কোনোভাবে এটাকে নষ্ট করা যাবে না। এবার গ্যাসের ফ্লেম লো করে সয়াবিনটাকে আমরা মোটামুটি মিনিট 5 মতো এটাকে রান্না করব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম কিংবা হাই করাও যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু কাজু আছে। আর যদি আপনাদের একই রকম সয়াবিনের তরকারি খেতে যদি বোর লাগে, তাহলে এইরকমভাবে একদিন কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু ভীষণ প্রিয়। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আর এটা এতটা ভালো হয় খেতে যে মুখে দিলে একদম ওয়াও, জাস্ট ওয়াও, এক বাক্যে। পনিরের পেস্টটা দেওয়ার পরে মোটামুটি 5 মিনিট এটাকে আমরা রান্না করব। 5 মিনিট পর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর কালারটা দেখুন কি দারুণ এসেছে। আর এটা যেরকম দেখতে ভালো, খেতেও কিন্তু সেই লেভেলের, একদম নেক্সট লেভেল স্বাদ হয়। আর এর সাথে যদি থাকে এরকম পারফেক্ট জিরা রাইস, তাহলে কোনো কথা হবে না। দিয়ে দিলাম অল্প একটুখানি ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতাটাকে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। আর বাচ্চারা কিন্তু ভীষণ ভালো খায়, বিশেষ করে ইয়াং জেনারেশন, এদের কিন্তু ভীষণ প্রিয়। গ্রেভিটা অনেকটাই থিক হয়ে গেছে, আর কোনোভাবে কিন্তু এটাকে টানানো যাবে না। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার চলে যাব আমরা রাইসটা করতে। আধ ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি দেরাদুন চাল নিয়েছি, মোটামুটি 250 গ্রাম চাল নিয়েছি। দেরাদুনের জায়গায় আপনার বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভাত বানিয়ে নিতে হবে, মোটামুটি 90% কুক করতে হবে। ভাতটা হয়ে গেছে, এবার একটা স্ট্রেনারে ভাতের মাড়টা ঝরিয়ে নেব এবং ভাতগুলোকে একটা থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবার চলে যাব আবার গ্যাসের কাছে, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো একদম শুদ্ধ খাঁটি ঘি, 1 চামচ দিয়ে দিলাম। এবার ঘিটা মেল্ট হলে দিয়ে দেবো কিছু ফোড়ন। ফোড়নে থাকছে 1 চামচ জিরে, একটা দারচিনি, একটা স্টার আনিস, 2টো এলাচ, একটা তেজপাতা এবং থাকছে 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে সুন্দর করে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে জিরেটা কিন্তু কোনোভাবে যেন বেশি পুড়ে না যায়। যখন দেখবেন ফোড়ন দিয়ে সুন্দরভাবে গন্ধ বেরোচ্ছে, তখন ভাতটা দিয়ে দিতে হবে। এবারে ভাতটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দেবো, না হলে নিচে ভাতটা লেগে যাবে। আর ভাতটা অবশ্যই থালার মধ্যে একটুখানি ছড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন একটা ভাতের সাথে লাগেনি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে ভাতটার সাথে মিশিয়ে নিতে হবে। আর ভাত কিন্তু কোনোভাবে 100% কুক করা যাবে না। দেখে বুঝতেই পাচ্ছেন ভাতটা কতখানি পারফেক্টভাবে আমি নামিয়েছি। একদম পুরো খিলা কিন্তু রাইসটা হয়েছে, কারোর সাথে কারোর গায়ে লাগেনি। আর কারা কারা এইরকম কম্বো খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। যেদিন অনেক কিছু রান্না করতে ইচ্ছা করবে না আর ঘরে যদি সয়াবিন থাকে, তাহলে একদম ঝটপট বানিয়ে নেন ঠিক এইরকমভাবে জিরা রাইস আর তার সাথে সয়াবিনের এইরকম একটা রেসিপি। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু এরকম আরও ভালো ভালো রেসিপি দেয়া আছে, আর রাইসের কিন্তু বিভিন্ন ধরনের আইটেম দেয়া আছে। আপনারা যেটা খুশি সেটা বানিয়ে নিতে পারেন। রাইসটা আমাদের কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আর কত শর্ট টাইমে আপনি এরকম পারফেক্ট জিরা রাইস করবেন সেটা তো দেখিয়ে নিলেন। রাইসটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এইবার সুন্দর করে পরিবেশন করে দিন। আর কতখানি ঝরঝরা হয়েছে, পারফেক্টভাবে রাইসটা তৈরি করে দেখালাম। আর চালটা যদি ভেজানো থাকে আর হাতে যদি 30 থেকে 40 মিনিট থাকে, আপনি কিন্তু এইরকম একটা কম্বো একদম চোখ বন্ধ করে করে নিতে পারবেন। এবার ভাতটাকে একটুখানি গুছিয়ে একটুখানি সাইড করে দেবো, যাতে তরকারিটাও এখানে দেওয়া যায়, কেননা একটা থালার মধ্যেই আমি এটা দেব। এবার সয়াবিনটাকে পরিবেশন করব। দেখুন একদম মখমলি, একদম ক্রিমি, দুর্দান্ত স্বাদের এইরকম সয়াবিনের রেসিপি। তাহলে আর দেরি কেন, ঝটপট আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। আজকে দেখে রাখুন
কিন্তু কালকে অবশ্যই বানিয়ে ফেলবেন। উপর থেকে বাকি গ্রেভিটুকু দিয়ে এবার একটা শুকনো লঙ্কা এবং একটুখানি ধনেপাতা চতুর্দিকে একটুখানি ছড়িয়ে দিলে একদম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হাই প্রোটিন ক্রিমি সয়াবিন আর তার সাথে জিরা রাইস কম্বো। এটা কিন্তু একদম ইয়াং জেনারেশনদের একদম পছন্দের ডিশ, এরকম একটা কম্বো। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এরকম একটা শর্ট টাইমে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক এবং তার সাথে হাইপ করে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এবার একটুখানি চেখে দেখার পালা কতখানি পারফেক্ট হয়েছে। দেখুন রাইসটা কিরকম ঝরঝরা হয়েছে আর তার সাথে সয়াবিনটাও একদম জাস্ট অসম। তাহলে এত সময় যে আপনি ভিডিওটা দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।